মগা তুই এনে মগা মানে কিসের মগা? কে মগা? আরে তুই আমার চিনস নাই, আমি শাপলা। তুই আমার না চিনলেও কিন্তু আমি তোর এক দাইতে চিনা ফেলাইছি। চিনে ফেলেছো মানে? তোমার কণ্ঠ আর এই উদ্ভট ব্যবহার আমার চেনা চেনা লাগছে, তারপর আমি চিনতে পারছি না। এই পরিচয় দাও। কষে একটা থাপ্পড় মারলে সব মনে পড়বো মগা। আর ওই যে জিএস স্কুলে তুই আর আমি একলগে ক্লাস 6-7 2 বছর পড়ছি, তোর মনে নাই? জিএস স্কুল তোমার নাম শাপলা? হ্যাঁ এই তো তোমার চিনতে পারছিস, আমি শাপলা। কিন্তু তুই এই বাড়ির পোলা আর আমি এই বাড়িতে কামের মাইয়া গাইছি। বাহ ভালো তো, খুব ভালো। ভালো হয়েছে মানে? আর তুই আমাদের বাসায় কি করছিস? আরে আমি তো আজকে তোকে বাড়িতে কামের লেগে আইলাম। এখন থেকে তোকে বাড়িতে আমি প্রতিদিন কাম করবো আর তোরা সকাল বিকাল খালি মগার করে রাখবি। দেখ, স্কুল লাইফে আমাকে এক নামে ডাকতে সেটা অন্য কথা, এখন এসব উল্টাপাল্টা নামে আমাকে ডাকা যাবে না। আর তুই আমাদের বাসায় কাজ করবি কেন? পেটের দায় করবো। আর তোর মগা করে সমস্যা কি? স্কুলে কত মগামি করছিলি মনে আছে তোর? হ্যাঁ আমার কিন্তু সব মনে আছে। আর বন্ধু তো বন্ধুরা কইতেই পারে, কিন্তু একটা জিনিস ভাবছোস, তোর বান্ধবী তোকে বাড়িতে কামের মাইয়া, বিষয়টা কত মজার না কত? আমি কিন্তু খুব মজা পাইতেছি। এই হাসি থামা, আমাদের বাসায় কাজ করা যাবে না, তুই কাজ ছেড়ে দে। এই মগা তুই এটা কি কইতাছোস? কাম সারমু মানে? আমি তো তোর দেখে অনেক আনন্দ পাইতাছি আর তুই কস কাম সারতে? শোন, তুই যে আমার স্কুল লাইফে থাকতে গোপন কথা কইছিলি, আমি কিন্তু ভুলি নাই, আমার অনমনা আছে। কিসের গোপন কথা? আর মা কোথায়? মা, মা এদিকে আসো তো। কোথায় তুমি? মা, মা কোথায় তুমি? এদিকে আসো। কি রে চিৎকার করছিস কেন? মা, বাসায় নতুন কাজের মেয়ে রেখেছো কেন? কাজের মেয়ে তো কাজ করার জন্য রেখেছি। কেন, কি হয়েছে? তাই বলে তুমি এই মেয়েকে কাজের মেয়ে রাখবা? কেন, কোনো সমস্যা হয়েছে? ও তো বেশ ভালো কাজ করে, 8,000 টাকায় পুরো বাড়ির কাজ করবে। তারপরে মা, এই মেয়েকে কাজের মেয়ে রাখা যাবে না। তুমি ওকে চিনবে না, ও প্রচুর ফাজিল। ওমা, তুই আগের থেকে চিনতি নাকি মেয়েটাকে? চিনো না কেন আন্টি? আমি আর তো একলগে 2 বছর পড়াশোনা করছি। একসাথে পড়াশোনা করেছো মানে? মা, তুমি আমাকে জিএস স্কুলে ভর্তি করেছিলে না, সেখানে তো আমি 2 বছর পড়েছিলাম, আর সেখানে ও ছিল। ও, তাহলে তো ভালোই হলো, তোরা একজন একজনকে আগের থেকেই চিনিস। কিসের জি? তোর এখানে কাজ করা লাগবে না। আর বান্ধবী কি কখনো বাসার কাজের মেয়ে হয় নাকি? কেন হইব না? আমার জায়গায় যদি অন্য কেউ কাম করতো তাহলে কি তুই না করতে পারতি? মগা মগা মানে? আন্টি, আমরা যখন একলগে পড়ছিলাম তখন তো আমি ওরা মগা করে ডাকতাম, তুই বড় ছিল না? দেখছো মা কি বলতেছে? ওকে কাজে রাখার কোনো দরকার নেই। কিরে, আমি সবসময় দেখাইছি বন্ধু বন্ধুকে কামের জোগাড় করে দেয়, আর ওই জায়গার মধ্যে তুই আমার চাকরি খাইতে চাইতেছস? তুই তো আমার বন্ধু না, আমার বন্ধু না, আমার কলঙ্ক। তাই বলে তুই আমার মারবি? তাই তো, তুমি ওকে মারলে কেন? না না আন্টি, মারমু কেন? বন্ধু বইলা কথা, বন্ধু বান্ধব তো একটু মজা করেই থাকে। স্কুল থাকতে কত মার খাইছে আমার হাতে, তাই না ক? আচ্ছা ঠিক আছে, এখন এসব বাদ দিয়ে তুমি রান্না করতে যাও। আর তুমি তো নাস্তাও দাওনি, নাস্তাটা তুই খেয়ে নিস। হ্যাঁ, নাস্তা দাও। কি রে মগা, তুই তেমন আসলি না? শোন, সবসময় চুপ থাকবি, কোনো কথা কবি না। আমি তো বাড়িতে কাম করবো আর তার খালি ডিস্টার্ব করবো। এমন কপাল কয়জনের কত, নিজের বান্ধবী নিজের বাড়িতে কাজের লোক। আচ্ছা এত কথা পরে হইব, যা ফ্রেশ হয়ে আমি তোর খাওয়ান দিতেছি।